আলোচনার সমালোচনা যেন মেগাস্টার শাকিব খানের পিছু ছাড়তেছে না। হঠাৎ করে বিভিন্ন নিউজ আমরা সোশ্যাল মিডিয়া জগতে দেখতে পেয়েছি। তার দুই স্ত্রী ইস্যুতে আবারও প্রশ্নের মুখে শাকিব খান। মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলিকে নিয়ে বেশ কিছুদিন হলে উত্তপ্ত ছিল গণমাধ্যমগুলো। তবে বিষয়গুলো নিয়ে বেশ ভালোভাবেই গুঞ্জন রটে যায় তোলপাড় গণমাধ্যম। তবে বিষয়গুলো নিয়ে শাকিব খান বা শবনম বুবলির মুখ থেকে তেমন কোনো সারা শব্দ কিন্তু এখন অবধি আসেনি। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন শবনম বুবলি দ্বিতীয় বাচ্চার মা হয়েছেন এবং আমেরিকাতে দ্বিতীয় বাচ্চার জন্ম দিয়েছেন, এমন একটা নিউজে উত্তপ্ত গণমাধ্যম এখন। তবে তিনি কি আদৌ বাচ্চার মা হয়েছেন কি না না হয়েছেন সব কিছুই সময় এখনও যেন হাইড রয়ে গেছে। শবনম বুবলী অনেক দিন থেকে মিডিয়ার জোরে দূরে রয়েছেন, তাকে মিডিয়ায় দেখা যাচ্ছে না। হঠাৎ করে তাকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তিনিও এখন কোথায় রয়েছেন। তবে বিষয়টি নিয়ে না শাকিব খান কিছু বলতেছে না শবনম বুবলী কিছু বলতেছে। শবনম বুবলীর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ অনেক দিন হলে কিন্তু পোস্ট নেই, এমনকি মিডিয়ার সামনেও তিনি নেই। অন্যদিকে তার দ্বিতীয় স্ত্রী অপু বিশ্বাসও এমন আলোচনার রুটে যাচ্ছে তিনি নাকি দ্বিতীয় বিয়ে করবেন। শাকিব খানকে বিয়ে করে ভুল করেছিলেন, এখন দ্বিতীয় বিয়ে করে সেই ভুলের তিনি মাসুল দেবেন। তবে সব কিছু মিলে আবারও আলোচনায় শাকিব খান। তবে আপনার কি মনে হচ্ছে তার দুই স্ত্রীর ইস্যুটা কারটা বেশি জরুরি, শবনম বুবলীর দ্বিতীয় বাচ্চার ইস্যুটা নাকি অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ের ইস্যুটা? এইসব বিষয় নিয়ে শবনম বুবলীর বেশ কিছু কথোপকথন ভাইরাল হয়েছে, চলুন সেগুলো শুনে আসি। আপনি শাকিব খানকে আগের মতো আর ভালোবাসেন না, ইয়েস অর নো? এটা বলতে চাচ্ছি না। পাস পাসের তো কোনো সুযোগ নাই। সুযোগ নেই। ভালোবাসার সংজ্ঞাটার মধ্যে সম্মান জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা আমাকে কিছুক্ষণ আগেও বলছিলেন যে আমি ব্যক্তি বিষয়গুলো সামনে আনি। কেন আনি ভাইয়া? যখন আমি দেখি যে আমারই পরিবারের সবচেয়ে কাছের মানুষটা, আমি কিছু জানি না বাট আমার অনেক বিষয় অসম্মানজনকভাবে পত্রিকাতে আসছে, তখন আমি শুধুমাত্র সেগুলোর উত্তরগুলো আমি দিতে চেষ্টা করেছি। তার জায়গা থেকে সে অনেক কিছুই হয়তো বা প্রেজেন্টেশনের জায়গা থেকে সে যদি অসম্মান করতে চায় সেটা তিনি করতেই পারেন, এটা তার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু একজন সিনিয়র শিল্পী হিসেবে তার কাছ থেকে আমরাই বা কি শিখলাম, আমি কি শিখলাম যে এভাবে জিনিসগুলো আনা যায়, এভাবে কাউকে মিথ্যা ব্লেম দিয়ে নিউজে প্রচার করা যায়। তো আমি যদি তারপরে সেটার উত্তর সোশ্যাল মিডিয়াতে দেই, পত্রিকাতে দেই, তাহলে কি আমার উত্তরসূরিকে আমি ফলো করলাম না? আপনি আপনার মনের কথাটা বলেন, আপনি কি তাকে ভালোবাসাটা ভালোবাসেন না নাকি ভালোবাসাটা কমে গেছে? ভালোবাসার এই ব্যাপারটা আমি বলবো যে আগের মতো নেই, অবশ্যই নেই। কারণ তাকে আমি বিশ্বাস করেছিলাম, তাকে আমি সম্মান করেছিলাম, এখনো করছি। তবে ভালোবাসার জায়গাটা তো আসলে এটা মনের ব্যাপার। ভালোবাসা না পেলে ভালোবাসাটা কমেই যায়। আমরা উত্তরটা ভালোবাসা না পেলেও যেমন সংযুক্তি আছে। আপনি বললেন যে ভালোবাসেন বা বাসেন না, মনে করেন সে ভালোবাসাটা নেই কেন, স্বামী হিসেবে নাকি আপনার সন্তানের বাবা হিসেবে? দুটোই। দুটোই। আমি বলেছি দাদা আমি ভালোবাসি এখনো, তবে আগের মতো সে ভালোবাসাটা নেই। সেটা আমার স্বামী হিসেবেও আমার সন্তানের বাবা হিসেবেও।